কুরবানির ঈদ চলে এসেছে। সামনেই যেহেতু কুরবানির ঈদ, রাস্তায় যাওয়ার সময় সারাক্ষণই দেখা যাচ্ছে এটার যে আয়োজন, খড়, গরু, নানান কিছু। অফিস যেতেই দেখি কিউট 4টা বিড়াল এখানে বসেছিল। বিড়ালগুলোরও একটু ভিডিও নিলাম। মাত্রই মনে হয় জন্ম হয়েছে, চোখও এখনো ফুটেনি। খুব কিউট ছিল, অনেক মায়া লাগছিল। আমার দিকে এগিয়ে আসছিল বারবার, কিন্তু আমি আসলে নিতে পারি না। এবং আমার যেহেতু টাচ সেন্সিটিভ, আমি কখনোই কোনো পশু প্রাণী ধরতে পারি না। আমার গা শিরশির করে। ভয় না ঠিক, কিন্তু গরু ছাগলের ব্যাপারে একটু ভয়ই কাজ করে। রাতে বাসায় ফিরে আমি দেখি যে বাসার নিচে বিশাল একটা গরু বাঁধা, এবং আমি কিভাবে ঢুকবো আমি ভাবছিলাম। তো আমাদের যে বিল্ডিং এর ওরা দুইজন দাঁড়িয়ে ছিল, আরিফ সাফন। আমি ওদের হেল্প নিয়ে তাড়াতাড়ি বাসায় উঠলাম। সো দেখতেই পাচ্ছ আমি আসলে অনেক ভয় পাচ্ছিলাম গরুটা দেখে। সো আমি আমার ব্যাগটা আগে দিয়ে দিই, তারপরে সাফওয়ানের হেল্পে আমি জাস্ট দৌড় দিয়ে বাসায় উঠি। ওকে দাঁড়াও, উঠে নেই, তারপরে বাকি গল্প বলছি। ব্যাগটা আগে পাস করি। ইয়ে 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 সো হ্যাঁ, কিন্তু আমি আসলে যে কথাটা বলতে এই ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে, প্রকৃতিতে প্রত্যেকটা প্রাণী অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এবং ওদের জীবন যাতে মানে আমরা খুব ক্রুয়েল ভাবে না নেই, এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকাটা উচিত। এবং আমি আসলে খুবই ভয় পাই রক্ত দেখলে, আমার কাছে একেবারেই ভালো লাগে না। তাই কোরবানির ঈদের টাইমে আমি অনেকটা ঘরের মধ্যেই থাকি, কারণ যখন ওপেন রোডে রাস্তায় গরু বা ছাগলগুলো কাটে, আমি আসলে দেখলে অনেক ভয় পেয়ে যাই। আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা তো এটা যেহেতু ধর্মীয় একটা উৎসব, সবাই আমরা কোরবানি দেই, কিন্তু প্লিজ ডোন্ট বি সো ক্রুয়েল। এবং বাচ্চাদের সামনে এমন ভাবে, ছোট বাচ্চাদের সামনে যেন আমরা গলাটা না কাটি বা এই ধরনের কাজগুলো, অ্যাক্টিভিটিস গুলো ওদের চোখের সামনে না করি। ওরা হয়তোবা অনেকে ভয়ও পেতে পারে, কারণ বাচ্চারা অনেক সেন্সিটিভ হয়। সো বড় মানুষদের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকবে যে বাচ্চাদেরকে এই ব্যাপারটা, মানে জাস্ট ডিরেক্ট গলা কাটাটা বা এই জবাইয়ের টাইমটায় বাচ্চাদেরকে যেন আমরা ওখানে না রাখি আর কি। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। ধন্যবাদ।